আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। শুরুতেই সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা গতদিনকে একটি চমৎকার মার্কেট দেখেছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আমার মার্কেট আপডেটে নির্বাচনের বন্দের 2 দিন আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে মার্কেট নির্বাচনের পরে একটি চমক দেখাবে। এখনই সময় বিনিয়োগ করার, ঝোপ বুঝে কোপ মারুন, বিনিয়োগের টাকা পকেটে না রেখে এই সময় বিনিয়োগ করুন, ইনশাল্লাহ সফলতা পাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, ভাই আপনি কি নিশ্চিত যে মার্কেট ভালো হবে, মার্কেট এখান থেকে টান দেবে, নির্বাচনের পর মার্কেট কোন দিকে যাবে? আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস যতটুকু দেখেছিলাম, তাছাড়াও সাইকোলজি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে দেখেছিলাম যে মার্কেটের নির্বাচনের পরে মার্কেটে একটা আমূল পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল সেই মার্কেটে দেখতে পেলাম যেটি আমরা আশা করেছিলাম তার থেকে বেশি। আলহামদুলিল্লাহ, আমরা চাই এই সরকারের আমলে আমাদের মার্কেটে একটি আমূল পরিবর্তন আসুক। আমরা সবাই অধীর আগ্রহে পথ চেয়ে আছি আমাদের শেয়ার মার্কেটটি সামনের দিকে এগিয়ে যাক, সাধারণ বিনিয়োগকারীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলুক। যাই হোক, আমরা মার্কেট নিয়ে আপডেট ভিডিও নিয়মিত দিয়ে আসতেছি। গতকাল আমি দেই নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অনেকেই আমাকে নক দিয়েছিলেন, কিন্তু আমি ইচ্ছা করে ভিডিওটা দেই নাই, কারণ আমি গতকাল আমার অ্যানালাইসিস করে আমি দেখেছিলাম যে আজকে মার্কেট 80-90% নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমি আমার আপডেট ভিডিওটা যদি দিতাম, তাহলে আমার ভিডিওটি অনেক মানুষই দেখেন, অনেকের মধ্যে ভয় আতঙ্ক সৃষ্টি হতে পারত। তো এদিকে বিবেচনা করে আমি গতকালকে ভিডিওটা দেই নাই। আমরা দিন শেষে দেখলাম মার্কেট আজকে 11 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে। মার্কেট কিন্তু আমাদের একটি পর্যাপ্ত বৃদ্ধি পেয়েছে। আমরা যদি মার্কেটে একটু দেখার চেষ্টা করি, আমরা যেখান থেকে মার্কেট কারেকশন শেষ করে সামনের দিকে যাচ্ছে, আমরা একটু যদি স্কেল দিয়ে যদি দেখার চেষ্টা করি, তাহলে দেখুন কত পার্সেন্ট মার্কেট বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এখানে দেখি, আমরা 22-এর একটু বেশি, 22%-এর একটু বেশি আমরা যদি এই দিন থেকে ধরি, গত 16ই নভেম্বর 2025 এখান থেকে যদি ধরি, তাহলে আমরা 22% বৃদ্ধি পেয়েছে। আর যদি আমাদের এইখান থেকে, যেটা আমরা ওয়েভ ধরেছি, ইলিয়ট ওয়েভের 2 নম্বর ওয়েভ, 1 নম্বর শেষ করে 2 নম্বর ওয়েভের থেকে 3 নম্বর ওয়েভের যে একটা যাত্রা শুরু করেছে, সেই 3 নম্বর ওয়েভটি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে যদি ধরি, তাহলে আমরা দেখতে পাই যে এই লেভেল থেকে আমরা 18%, 17-18% আমাদের বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 3 নম্বর ওয়েভটি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 18% বৃদ্ধি পেয়েছে। আমরা কিন্তু ইলিয়ট ওয়েভ দিয়ে আপনাদেরকে বলেছিলাম, আমি একমাত্র আপনাদের দেখিয়েছিলাম যে আসলে এই ধরনের একটি সিমটম মার্কেটের হতে যাচ্ছে এবং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা 2 নম্বর। 3 নম্বর ওয়েভটা এ ধরনের একটি জায়গায় যাওয়ার পসিবিলিটি আমরা আশা করেছিলাম। তো সেই 3 নম্বর ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 18% বৃদ্ধি পেয়েছে। আর টোটালি আমাদের মার্কেট কারেকশন যেটা শেষ করে উঠছে, টোটালি সেটা 22% বৃদ্ধি পেয়েছে। এখন আপনি আপনার সাধারণ কনসেপ্ট দিয়ে সাধারণ একটু চিন্তা করুন যে মার্কেট একটানা 18% বেড়েছে, মাঝে একটু একটা ওয়েভ পড়েছে, আর মার্কেট কিন্তু ওঠে ওয়েভ সৃষ্টি করে। যখনই কোনো ওয়েভ সৃষ্টি করতে করতে মার্কেট শেয়ার উঠবে, সেটা মনে করবেন একটি স্ট্রংলিভাবে এগিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে বেশ কিছুদিন একটা ছোটো ছোটো ওয়েভ করে 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 মার্কেটের একটা পরিবর্তন দেখেছি। এখন মার্কেট তাহলে কি হতে যাচ্ছে? এই অবস্থান থেকে কি মার্কেট পুল ব্যাক করলো, কারেকশন আসবে, নাকি এখান থেকে আবারও অতিক্রম করে সামনের দিকে যাবে? সেই বিষয়গুলো আমরা টেকনিক্যালি একটু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো, আর সেভাবেই আমরা বিনিয়োগ করবো। আমরা প্যানিক হব না। মার্কেট একটি স্ট্রংলি জায়গায় দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে ভালো একটি মার্কেট আমরা দেখব। এই সরকারের আমলে আমরা 17 বছর যা দেখিনি, তা ইনশাল্লাহ আমরা এই সরকারের আমলে মার্কেটে দেখতে পাবো। এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন, বাকি উপর আল্লাহর ইচ্ছা। তো এর মধ্যে আমাদেরকে কৌশল করতে হবে, আবেগে নাই, কৌশলে ট্রেড করতে হবে, কৌশলে বিজনেস করতে হবে। তাহলে আপনি সামনের দিকে দিনের পর দিন এগিয়ে যেতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আরেকটু কথা বলি, আমি গতদিন আপনাদেরকে একটি চয়েস লিস্ট দিয়েছিলাম 10টি শেয়ারের। আপনারা শেয়ারগুলো কারা কারা নিয়েছেন এবং কী ধরনের প্রফিট গেইন করতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে আপনাদের ভিডিওগুলো উপকৃত হচ্ছেন কিনা বা আমার চয়েস লিস্টে আপনারা কতটুকু উপকৃত হতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটেছে। আমরা গতদিন দেখেছিলাম 200 পয়েন্ট প্লাস করে 1270 কোটি টার্নওভার হয়েছে। একটা চমকপ্রদ মার্কেট দেখেছিলাম গতকাল, অনাকাঙ্ক্ষিত। আমরা যেটা আশা করেছিলাম তার থেকে বেশি। আমরা আজকে দেখতে পাচ্ছি 150টি শেয়ার পজিটিভ, 212টি শেয়ার নেগেটিভ, 25টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে আমরা 11 পয়েন্ট মাইনাস করে 5589 পয়েন্টে মার্কেট অবস্থান করতে দেখছি। লেনদেন আমরা দেখতে পাচ্ছি 1257 কোটি, গতকাল ছিল 1270 কোটি, সেখান থেকে আমরা 13 কোটি, অনলি 13 কোটি মাইনাস হয়েছে। তার মানে মার্কেট থেকে বড় বড় প্লেয়ার, বড় বড় বিনিয়োগকারীরা বেরিয়ে যায় নাই, তারা আস্তে আস্তে প্রফিট গেইন করতেছে এবং তারা আশেপাশে ঘোরাঘুরি করতেছে। একটি চমৎকার পরিবর্তনের পরে প্রফিট গেইন হয় স্বাভাবিক, এটা আমরা সবাই জানি। আমরা বেশ কিছুদিন যাবত এখানে দেখেছিলাম 3 দিন একটানা মার্কেট বাড়ছে। এখানে ছোট ছোট 2টি বেবি ক্যান্ডেল দিয়ে 2 দিন বড় বড় 2টো 12 বুজি ক্যান্ডেল দেওয়ার পরে আমরা নির্বাচনের পরের দিন এটা দেখলাম। তো 3 দিনের পরে এ ধরনের হওয়াই স্বাভাবিক, প্রফিট গেইন করাই স্বাভাবিক। এবং আমাদের যে জায়গাটি মার্কেটে এসে অবস্থান করছে, এই জায়গাটিও আমাদের জন্য প্রফিট টেকিং একটি জায়গা। আমরা সেই জায়গাগুলো আলোচনা করব পর্যায়ক্রমে। তবে ভলিউমের দিক থেকে ভলিউমটা চমৎকার আছে, এখন নিরাশ হওয়ার কিছু নেই। আমরা ভলিউম আলোচনায় সে বিষয়টি উপস্থাপন করব। টপ 5 গেইনারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্সিয়াল, মিউচুয়াল ফান্ড। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভ দেখেছিলাম, তার কারেকশন অলরেডি শেষ হয়ে গেছে, সে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছে। টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স এই শেয়ারগুলো মোটামুটিভাবে তারা ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইন্স্যুরেন্স সেক্টরটির একটা চমৎকার কারেকশন শেষ হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে প্রত্যেকটি শেয়ার কারেকশন শেষ করে এখন সামনের দিকে আবারও তারা যাত্রা শুরু করছে। তবে মার্কেট যদি স্থিতিশীল অবস্থায় থাকে বা নেগেটিভ হয় বা এই জায়গায় সাইডওয়েজ হয়ে থাকে, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ সেক্টর এই সেক্টরগুলোই বাড়ে এবং লো পেড, আপনারা সবাই জানেন। তো সেদিক থেকে একটু দৃষ্টি রাখবেন। টপ 5 ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আজকে ব্যাংক উঠে এসেছে। গতকালকে ব্যাংকের বড় একটি পরিবর্তনের কারণে আমরা মার্কেটে একটা মুভার যেগুলো সেগুলো ব্যাংকের মধ্যে ছিল, আমরা মার্কেটে বড় একটি পরিবর্তন দেখেছি। ফার্মা, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এইগুলো উঠে এসেছে আমাদের টপ ভ্যালুর ভিতরে। এরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভলিউম হয়েছে এই 5টি সেক্টরের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো সেক্টরগুলো দেখে শুনে আপনারা একটু জাস্টিস করবেন এবং এখান থেকেই শেয়ার সিলেকশন করবেন, ইনশাল্লাহ সফলকাম হতে পারবেন। তো আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আমরা সরাসরি এখন ক্যান্ডেলের অবস্থান এবং অন্যান্য টুলস কী বলছে আমাদের মার্কেটের সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি ক্রিয়েট করতে দেখছি, 11 পয়েন্টের বডি করে একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। এটাকে আমরা কোনো ডোজি ক্যান্ডেল বলবো না, ডোজি ক্যান্ডেলের কোনো বডি থাকে না। আমি একটু বড় করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ডোজি ক্যান্ডেলের কোনো বডি থাকার কথা না, যেখানে ওপেন সেখানে ক্লোজ, এটাই হচ্ছে ডোজি স্টার, লং লেগ ডোজি, যেটা যেভাবে বলেন। কিন্তু আজকের আমরা যে ক্যান্ডেলটি হতে দেখেছি সেটাকে আমরা স্পিনিং টপ বলবো, কারণ তার বডিটির সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 11 পয়েন্টের। ওপরের শ্যাডোটা একটু বড় হয়ে গেছে, নিচের শ্যাডোটাও বড় আছে। তো নিচের শ্যাডোর দিক থেকে ওপরের শ্যাডোটা একটু বড়, সেদিক থেকে আমরা এই ক্যান্ডেলটিকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে একটা স্পিনিং টপ আমরা বলতে পারি। বডিটা আর একটু বড় হলে চমৎকার হইতো। ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ এবং স্পিনিং টপ, বিয়ারিশ স্পিনিং টপ হলো এ ধরনের ক্যান্ডেলের কোনো কালার হয় না, লাল হতে পারে, সবুজ হতে পারে। সেদিক থেকে ক্যান্ডেলটি কনফিউশন। এ ধরনের ক্যান্ডেলের যদি আপ ট্রেন্ডে হয়, রেজিস্ট্যান্সের কাছে হয়, তাহলে নেগেটিভ হওয়ার প্রবণতা বেশি থাকে। যদি সাপোর্টের কাছে ডাউন ট্রেন্ডে হয় তাহলে আপ হওয়ার প্রবণতা বেশি থাকে। এখন দেখার বিষয় এরপরে কনফার্মেশন কী দিচ্ছে। আমি আবারও বলছি,
এরপরে কনফার্মেশন কী দিচ্ছে দেখার বিষয় আছে, তারপরে না আমরা সিদ্ধান্ত নিব। ক্যান্ডেলটি যেহেতু কনফিউশন। এখন আসি অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটি আমার কাছে নেগেটিভ। অবস্থানটি কোনো ক্রমেই আমি ভালো বলতে পারছি না। এখন কি কারণে ভালো বলতে পারছি না সেই বিষয়টি আমরা এখন দেখব। 5636 আমরা এইখানে যদি একটু দেখি এই লেভেলটিকে, এই ক্যান্ডেলের হাই 36, আমরা এখানে যদি ধরি এই ক্যান্ডেলের হাই নেব, আমরা এই দিনের ক্যান্ডেলের হাইটাকে যদি ধরি 7ই সেপ্টেম্বরের ক্যান্ডেলের হাই এটা, এবং 8ই সেপ্টেম্বরের ক্যান্ডেলের হাই, এই দুটো ক্যান্ডেল হাইকে যদি আমরা একটু জুম করে দেখার চেষ্টা করি, এইটাকে একটা ঘর করি, আমরা আর পিছু যাব না, এখান থেকে আমরা দেখার চেষ্টা করি। এই জোনটা আমাদের জন্য রেজিস্ট্যান্স ছিল, স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স। আমি আবার ছোট করে দেখাই, দেখেন এটা একটা টেনে একটু বড় করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা ছিল আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স জোন। আমাদের মার্কেট গতকাল যা উঠেছিল, আমাদের সামনে আর জায়গা খুবই কম ছিল, জায়গা ছিল না, অল্প একটু জায়গা ছিল, যেটা আমরা আশ্বাস করেছিলাম যে এই রেজিস্ট্যান্সকে ভেঙে যদি মার্কেট বেরোতে না পারে তাহলে আমাদের মার্কেট একটা আজকে নেগেটিভ হবে, যেটা আমি কালকেই অ্যানালাইসিস করে দেখেছিলাম, দেখে আমি আর ভিডিওটা দেই নাই। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই লেভেলের এসে, আমি একটু আপনাদের সেই জায়গাগুলো নাম্বারগুলো একটু দেখাই দিই, একটু মার্কিং করি। আমরা 74 হাই ছিল 5674, এবং এই জোনটার লো ছিল আমাদের এটা 40-এর আশপাশ, এরকম 5646-40-এর আশপাশ। তো এই জোনটাই আমাদের ছিল স্ট্রংলি একটি রেজিস্ট্যান্স। আর ঠিক সেই রেজিস্ট্যান্সের আজকে মার্কেট হাই উঠেছিল কত, সর্বোচ্চ উঠেছিল 5653। আমাদের সেই 46-40-এর বাড়ি লেগে তার মধ্যে ঢুকে সে নিচে নেমে এসেছে, ওপরে শ্যাডো করছে, নিচেও শ্যাডো করছে, অর্থাৎ এখানে বেশ কিছু প্রতিযোগিতা হয়েছে, বায়ার সেলারের যথেষ্ট পরিমাণ এখানে প্রতিযোগিতা হয়েছে, ওপরে শ্যাডো নিচে শ্যাডো, বেশ প্রতিযোগিতা হওয়ার কারণে এই বডিটি হয়েছে। সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে ঠিলে একটি বডি করেছে রেড। আমরা সর্বশেষ 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমি দেখাবো শেষ আওয়ারে শেষের দিকে এসে আমরা কিছু বায়াররা আসতে দেখেছি, যার কারণে আমাদের এই নিচের এই শ্যাডোটি ক্রিয়েট হয়েছে। আমাদের মার্কেট কিন্তু কোনো এক সময় লো হয়েছিল 5549-এ নেমে আসছিল, তারপরে আমরা দিন শেষে 89-তে এসে স্টে করছে। তো সেদিক থেকে অবস্থানটা আমার কাছে ভালো না, এই কারণে আমি অবস্থানটিকে খারাপ বলছি। রেজিস্ট্যান্সকে বাধা পেয়েছে, এটি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স, এটাকে আমাদের ভেঙে বেরোতে হবে। আর যদি এটা ভেঙে বেরোতে না পারে তাহলে মার্কেট এখানে স্লো হয়ে যেতে পারে, এখানে বেশ কিছুদিন ঘোরাঘুরি করতে পারে, অথবা তারা নিচের সাপোর্টের যেয়ে সে আবার রিটেস্ট করতে পারে। তাহলে এখন সাপোর্ট আমাদের কি হবে? এখন সাপোর্ট যদি মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে না যেতে পারে, তাহলে আমাদের নিচে একটি এফভিজি আছে। এই এফভিজিটাকে আমরা দেখব, আমাদের সেটা বলি 9 ফেব্রুয়ারির হাই এবং গতকালে ক্যান্ডেলের ওপেন। এই ক্যান্ডেলের হাইটাকে আমরা নিলাম এবং গতকাল ক্যান্ডেলের ওপেন। এখন এইটা আমাদের এখন সাপোর্ট হিসাবে থাকবে। সেই সাপোর্টের লেভেলটার নাম্বারিংটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আপ হলো যে হয়েছিল 400, যেটা আমরা দেখেছিলাম 5400 পয়েন্ট, 5399.9, অর্থাৎ 5400। এবং নিচের লেভেলটা যেটি আমাদের এই দিনের ক্যান্ডেল 9 ফেব্রুয়ারির যে হাই উঠেছিল, সেটি আমরা এইভাবে এখানে দেখি, প্লাস মাইনাস 5320 প্লাস মাইনাস, যেটা আমরা এখানে উঠি নাই। আমরা এদিকে হাই উঠছিল কত দেখি, হাই উঠছিল 5319-20, এটাই এখানে আমার 312 উঠছে। তো আমি নাম্বারটা বলে দিলাম, এই দিনের 9 ফেব্রুয়ারির যে হাই, এটা নিচের লেভেলটা, এটা আমাদের এখন সাপোর্ট থাকবে। এখন যদি মার্কেট এই লেভেল থেকে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে পারে, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব। একটু পিছিয়ে যদি যাই, তাহলে আমাদের মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্সটার জন্য আমরা এই ক্যান্ডেলগুলো নেব। এখানের যে একটা লেভেল আছে, আমরা এই জায়গায় লেভেলটাকে আমরা দেখে রাখবো, এই ক্যান্ডেলের বডি, অর্থাৎ এই 2 সেপ্টেম্বর 2024 সালের ক্যান্ডেলের যে ক্লোজ হয়েছিল, এই ক্যান্ডেলের ক্লোজ থেকে আমরা তার হাইটাকে ধরবো। এটা আমরা আপাতত এটাই দেখে রাখি,
তারপর ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যদি যাই তাহলে আমরা দেখব এই রেজিস্ট্যান্স ভাঙার পরে আমরা দেখব 5830 প্লাস মাইনাস এই জায়গাটা আমরা দেখে রাখবো রেজিস্ট্যান্সের জন্য। তো এই ছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। নেক্সট আমরা দেখব ভলিউমের ব্যাপারটি যেটা বলতেছিলাম যে ভলিউমটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। ভলিউম আমাদের গতকালকে ছিল 1270, আজকে হয়েছে 1257, অর্থাৎ 13 কোটি মাইনাস হয়েছে। আজকে আমাদের পয়েন্ট মাইনাস হয়েছে 11 কোটি। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী আমাদের পয়েন্ট হয়েছে মাইনাস, ভলিউমও মাইনাস, সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস গাণিতিক সূত্রে যদি আমরা দেখি এবং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী সেটাই বলে যদি ভলিউম মাইনাস হয়, প্রাইজও মাইনাস হয়, তাহলে পরের দিন পজিটিভ হওয়ার পসিবিলিটি থাকে। তো সেদিক থেকে ভলিউমটা আজকের জন্য পজিটিভ। এখন দেখার বিষয় আগামীকাল কি ধরনের বিহেভ মার্কেট করছে, যেহেতু আমাদের মার্কেট এখন কনফিউশন, ক্যান্ডেলের কনফিউশন, অবস্থানটা ভালো না, অবস্থানটা রেজিস্ট্যান্স কে টাচ করে দাঁড়িয়েছে, সেদিক থেকে আমরা জাস্টিস করবো আগামীকালের ক্যান্ডেলের এবং মুভমেন্টের উপরে আমরা ডিসিশন নেব। এমএসিটি এবং হিস্টোগ্রামের যে অ্যানালিসিসটি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চমৎকার 4টি বার আমাদের গাঢ় করেছে। গতকালকে একটি আমূল একটি পরিবর্তন, একটি জাম্প দিয়ে উঠে গেছিল, পরের দিন আজকেও দেখতে পাচ্ছি সবুজ বার ক্রিয়েট করেছে। তবে এই দুটি বারের এখানে একটু কনফিউশন আছে। এই দুটি বার নিয়ে যদি একটু গভীরভাবে জাস্টিস করেন, একটু অ্যানালাইজ করেন, তাহলে এখানে একটু কনফিউশন আমার কাছে মনে হচ্ছে। তো এটি পজিটিভ দেখলেও আমার কাছে সন্দেহভাজন বিষয়টা নিয়ে আর আমি বলতে চাচ্ছি না। এখন দেখার বিষয় আগামীকাল যদি এ ধরনের একটি গাঢ় বার করে তাহলে আমরা বুঝবো যে আমাদের এই ধারা অবহিত আছে। আর যদি এই বারটি আগামীকাল হালকা সবুজ হয়ে যায় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের আবার একটু কারেকশান দেবে। তবে মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট স্ট্রংলি একটি জায়গায় আছে। তো সেদিক থেকে এই টুলসটি এখনও পর্যন্ত পজিটিভ আছে, তবে আমার কাছে সন্দেহভাজন। আরএসআই এর জায়গাটি যদি দেখি তাহলে আরএসআই আমাদের আজকে দেখতে পাচ্ছি 84.15, গতকাল ছিল আমরা দেখেছি 85.67, চমৎকার একটি জায়গায় উঠে গেছে। এর আগের যদি আরএসআই এর রেঞ্জ আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই আরএসআই আমাদের উঠেছিল 87, আর একটু গেলেই আমাদের 87 হিট করতো। আমরা একটি ডেঞ্জার জোনের ভিতরে অবস্থান করছি আরএসআই এর দিক থেকে। ওভারবট, আর এই ওভারবটের মধ্যে 70 থেকে 100-র মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ আমরা খুবই ভয় আতঙ্কের মধ্যে থাকি। তবে এই জায়গা দিয়ে যদি টিকে যেতে পারে তাহলে বেশ কিছু যাওয়ার এখান থেকে সুইমিং করতে পারে, এটা আমি আপনাদের আগেও বলেছি। তাই আরএসআই 70-এর নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। মার্কেট নেগেটিভ হলেও এখান থেকে এসে এরকম হতে পারে, আমি ক্লিয়ারলি একটু বলছি, এ ধরনের হতে পারে, যেটা আমার প্রেডিকশন। হয়তো বা এখানে উঠছে, এখান থেকে আসবে, হয়তো বা এরকম করতে করতে আসবে এরকম। তো যতক্ষণ পর্যন্ত এরকম করতেছে, এরকমভাবে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা তো থাকতেই পারে, আশা নিতেই পারি, এরকমভাবে যেতেও পারে, যাবে বলছি না, যেতেও পারে, আবার এরকমভাবে এরকম জায়গায় চলে আসতে পারে। তো আরএসআই যতক্ষণ পর্যন্ত 70-এর উপরে থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা স্ট্রং একটি মার্কেট দেখতে পাবো। বিজনেস আপনাকে দিবে যদি আপনি দেখে শুনে বিনিয়োগ করতে পারেন, ঝোপ বুঝি কোপ মারতে পারেন, আবেগে নয় টেকনিকে ট্রেড করতে পারেন, তাহলে আপনার বিজনেস মার্কেট দিয়ে যেতে বাধ্য। তো সেদিক থেকে আরএসআই ওভারবট এবং একটি ডেঞ্জারাস জোনের ভিতরে আছে। এখনও পর্যন্ত মার্কেট ভালো একটি স্ট্রংলি অবস্থানে আছে। যদি আমরা এখান থেকে একটা ট্রেন্ড দেখি তাহলে স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের উপরে মার্কেট রয়ে গেছে। সুতরাং এই লেভেলের নিচে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে নিরাশ হব না, তবে প্রফিট টেকিং হবে, এটা নিশ্চিত থাকেন। প্রফিট টেকিং হবে, বিজনেস হবে, মার্কেটে পর্যাপ্ত পরিমাণে মানি ফ্লো আছে এবং বড় বড় বিনিয়োগকারীরা স্মার্ট মানিরা মার্কেটে পদার্পণ করছে। ইনশাল্লাহ আমরা একটি ভালো মার্কেটও দেখতে পাবো সামনে। তো এই ছিল মার্কেট নিয়ে। এখন চলুন সর্বশেষ 1 আওয়ার টাইম ফ্রেমটা আপনাদের চমৎকার একটি ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব। 1 আওয়ার টাইম ফ্রেম আমরা যদি দেখি তাহলে আমাদের মার্কেট দেখেন সেই জায়গাটি ফার্স্ট আওয়ারে আমাদের মার্কেট চমৎকার একটি টান দিয়েছিল, দিয়ে সে উঠে সেখান থেকে নেমে আসছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘন্টাতেই আমাদের মার্কেট রেজিস্ট্যান্স বাধা পেয়েছে, তারপরেই আমরা পরপর দুটি নেগেটিভ, পরের শেষের 3টি ঘন্টা আমাদের মার্কেট পজিটিভ হওয়ার চেষ্টা করেছে, ছোট 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 ক্যান্ডেল দিয়ে শেষ করেছে এবং সর্বশেষ আমরা একটি বেবি ক্যান্ডেল, এটাও একটি কনফিউশন ক্যান্ডেল। তো সব দিক থেকে মার্কেটের ডেলিতে যদি দেখি এবং অনওয়ার্ডে যদি দেখি তাহলে আমাদের মার্কেট কনফিউশন দেখাচ্ছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের রেজিস্ট্যান্স এসে
প্রথম ঘন্টাতেই বাড়ি খেয়ে ফিরে এসেছে, উঠতে পারেনি। এখন আমাদের এই জায়গাটি সে ভেঙে বেরোচ্ছে কিনা দেখতে হবে। আরও একটি চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটি হলো আমরা গতকালকে মার্কেটে একটি গ্যাপ আপ হতে দেখেছি। এটা আমরা ডেলিতে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমাদের মার্কেট এখান থেকে একটা গ্যাপ আপ হয়েছে, একটি গ্যাপ আপ দিয়েছে। আমি এই জায়গাটা কালারটা একটু পরিবর্তন করে আপনাদের দেখাই। এই যে গ্যাপ আপটা হয়েছে, মার্কেট বলেন, শেয়ার বলেন, সেক্টর বলেন, এ ধরনের গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি হয়, গ্যাপ ডাউন যদি হয় তাহলে সে গ্যাপ আপ হয়ে সে গ্যাপ ডাউনটাকে যেটা হয় সেটা সে ফিল আপ করে। আর যদি গ্যাপ আপ হয় তাহলে শেয়ার মার্কেট সে অবশ্যই সে গ্যাপ ফিল আপ করে নিচে আসবে, তার নিচের যে জায়গা থেকে সে জাম্প দিয়েছিল সেই জাম্পিংয়ের জায়গায় সে আবার ফিরে আসার সম্ভাবনা থেকে যায়। তো সেদিক থেকে যদি জাস্টিস করি তাহলে আমরা যে রেজিস্ট্যান্স দেখছি, যেখানে মার্কেট থেমে গেছে, যে নিচেই যে সাপোর্ট যে একটা আমরা এফভিজে দেখে রাখছি, যে এফভিজে করেছি, যে সাপোর্ট লেভেলটা আমরা আজকে দেখলাম, আমাদের হয়তোবা মার্কেট আমাদের সেইখানে এসে অনওয়ার টাইম ফ্রেমের দৃষ্টিকোণ থেকে হয়তোবা মার্কেট আমাদের এরকম একটি প্যাটার্ন করতে পারে, এরকম একটা অবস্থানে এসে মার্কেট আবারও যাত্রা শুরু করতে পারে তার সেই নেক্সট রেজিস্ট্যান্সের পথে। তো সেদিক থেকে আমরা মার্কেট কিন্তু চমৎকার একটি আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, 1 আওয়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এরকম হায়ার হাই করতে করতে মার্কেট যেহেতু যাচ্ছে, আমাদের এই লোয়ার লোটাকে ব্রেকআপ না করা পর্যন্ত আমরা মার্কেটকে বলবো না যে মার্কেট চ্যানেলে ব্রেক করছে। সেই দৃষ্টিকোণ থেকে নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট চমৎকার অবস্থানে আছে এবং আমাদের নিচে যে গ্যাপ আপটা হয়েছে এই গ্যাপ আপ ফিল আপ করার সম্ভাবনা খুব বেশি আছে মার্কেটের। এখন দেখার বিষয় মার্কেট কোন জন্য বিহেভ করছে। যদি এই রেজিস্ট্যান্স লেভেল ভেঙে না বেরোতে পারে তাহলে মার্কেট নিচের দিকে আসলেও আসতে পারে, সময় বলে দেবে। তাই আগে থেকে এত নিরাশ হওয়ার কিছু নেই, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ দেব। তো এই ছিল মার্কেট নিয়ে আপনাদেরকে আপডেট দেওয়া। ভালো থাকবেন। মার্কেট চমৎকার অবস্থানে আছে, মার্কেট সামনের দিকে যাবে, ছোটোখাটো প্রফিট টেকিং হবে, এভাবেই আমাদের বিজনেস করতে হবে। তবে নতুন সরকার আমরা 17 বছর পরে পেয়েছি, এই সরকার আমলে শেয়ার মার্কেট একটি আমূল পরিবর্তন হবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, টেকনিকে ট্রেড করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।